যদি আমি আইনস্টাইনের দেখা পেতাম, নিউটন যদি বেঁচে থাকতো, যদি পাখির মতো ডানা মেলতে পারতাম, এরকম অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা বা অভিপ্রায় ব্যক্ত করার জন্য এক ধরনের আনরিয়াল পাস্ট টেন্স ব্যবহার করা হয় এবং এই আনরিয়াল পাস্ট টেন্স যুক্ত বাক্যকেও ইনকমপ্লিট হিসেবে কমপ্লিটিং সেন্টেন্স চ্যাপ্টারে তোমাদের অন্তর্ভুক্ত করা থাকে। এই ধরনের অসম্ভব আকাঙ্ক্ষা বা ইচ্ছাযুক্ত বাক্যকে কিভাবে কমপ্লিট করতে হয় সেটা নিয়ে আজকে কথা বলবো। কমপ্লিটিং সেন্টেন্সের ধারাবাহিক আলোচনার আজকের পর্বে সকলকে স্বাগতম। তোমরা দেখছো লার্নার্স একাডেমি, সাথে আছে আমি মোহাম্মদ সেলিম রেজা। তো শুরু করা যাক। অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিপ্রায় ব্যক্ত করতে সেন্টেন্সে উড দ্যাট ব্যবহৃত হলে সেন্টেন্সে উড দ্যাট এর পরে সাবজেক্ট বসে এবং তারপরে বি ভার্বের ক্ষেত্রে সর্বদাই অয়ের বসে। যেমন দেখো, উড দ্যাট হি ড্যাশ। যদি এমন হতো যে সে ড্যাশ, তাহলে আমরা কি লিখতে পারি? এই তার সম্পর্কে একটা অসম্ভব কথা লিখতে হবে। ওয়ার অ্যালাইভ, যদি সে এমন হতো যে যদি এমন হতো সে জীবিত থাকে। আসলে এখানে একজন মৃত ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যার জীবিত হওয়ার কোনো সম্ভাবনা নেই, অসম্ভব। উড দ্যাট নিউটন কুড অ্যালাইভ বা উড দ্যাট নিউটন উড অ্যালাইভ, যদি এমন হতো যে নিউটন বেঁচে থাকতেন, যেটা আর কোনো ক্রমে সম্ভব নয়। তাহলে আমরা কি শিখলাম? যে উড দ্যাট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেটি অসম্ভব আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ করে এবং এরপরে এই সাবজেক্ট সম্পর্কে এমন একটা কথা লিখতে হবে যেটা এই কনটেক্সটে বা প্রেক্ষাপটে একেবারেই অসম্ভব, এরকম কথা লিখতে হবে। এবং এক্ষেত্রে সাবজেক্টের পরে যদি বি ভার্বের প্রয়োজন হয় তাহলে সর্বদা কি ব্যবহার করতে হবে? ওয়ার ব্যবহার করতে হবে। তো এই নিয়মটা যদি বুঝতে পারো তাহলে ময়মনসিংহ বোর্ড 23-এর এ নাম্বার, রাজশাহী বোর্ড 15 সালের সি নাম্বার, এই দুইটা বোর্ড কোশ্চেন ঝটপট করে ফেলো। আজকে পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সকলকে ধন্যবাদ, টাটা।